অনেক খুঁজে ঘুরছে, রাঙ্গামাটি, চট্টগ্রাম, ঢাকা, আপনি এমন কোন জায়গা বাদ রাখে না যে ওনাকে খুঁজে নাই। ভাই আইছে নাই। ওই যে আসছে, ওনার নাম কি? এনার নাম কি? এনার নাম কি? নাম বলতে পারি, হ্যাঁ? নাম বলতে পারি। আচ্ছা, কতদিন আগে আপনাদের এখান থেকে কতদিন আগে ওকে খুঁজে পাচ্ছেন? 5 বছর। আপনারা এতদিন খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ, অবশ্যই খোঁজাখুঁজি করছি। আনুমানিক কিরকম জায়গা দিয়ে খোঁজাখুঁজি করছেন? অনেক জায়গায়, ঢাকা হতে, চট্টগ্রাম হতে, কক্সবাজার হতে, অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোনো জায়গা পাইনি। আর আপনাদের এখানে আসবে তো আমরা কল্পনার বাইরে, এটা তো আমাদের জন্য অনেক ডিসাইড হয়ে যায়। তবুও যাক, মিলন ভাইয়ার কাছে অথবা এদের ফ্যামিলির কাছে আসছিল, তো আল্লাহর মতো সুস্থ আছে। আর আপনারা, আপনাদের স্থানীয় ঠিকানাটা? আমাদের দেশের বাড়ি কুমিল্লা, নাঙ্গলকোট থানা। হ্যাঁ, এইখানকার ঠিকানাটা পেলেন কিভাবে? মিলন ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছিল টিকটকে, ভিডিওটা দেখার পরে একটা বড় ভাই ছিল, ওনার পরে আবার মিলন ভাইয়ের সাথে কথা হয়েছিল। মিলন ভাইয়ের সাথে কথা বলতে বলতে মিলন ভাই অ্যাড্রেস দিছিল, পরে ভিডিও কলে আমার খালা ওর সাথে কথা বলছিল, ওদের সাথে কথা বলছিল, আমরা ছবি পাঠাইছিলাম ওরা আগে, সবগুলো মিলে দেখছিল ও। পরে আবার মিলন ভাই আমাদেরকে ঠিকানা দিছিল, পরে আমরা ওই ঠিকানায় আসছি আর কি। ও মারা গেছে আর কি গত 3 বছর আগে। উনি তো জানে না। হ্যাঁ, আচ্ছা, কথা বলা লাগবে না। কে হয়? কে হয়? কে হয়? কে হয়? তোমার কে হয়? না 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 কে হয়? কে হয়? না না না, বাস বন্ধে, বাসের ফোন দিয়েছি। বাস বন্ধে, তো ভাই ওই পর্যন্ত বাস বাস বাসে যাই, বাসে যাবা? বাস যাবো, বাসায়? বাস বন্ধে। বাসায় কে কে আছে জানো? তোমার আব্বু তো মারা গেছে শুনছো? ও মারা গেছে। মারা গেছে। কে কে আছে? ভাই আছে তোমার? বোন আছে? না, বোন নাই, মারা আছে, গেছে। আছে, বোন আছে, বোন আছে? বোন আছে? ভাই আছে। নাম কি? বোনের নাম কি? বাবা মারা গেছে। বোনের নাম কি? বাবা মারা গেছে। বাবা না, বোন। বোন বোন বোনেরটা বলো। বোনের নাম কি? আপনারা কিভাবে জানাজানি হলেন সেটা একটু বলুন। আমরা দেখছি যে টিকটকে, হ্যাঁ টিকটকে দেখি, আমি ওই যে সার্চে তাকে নক দিছি, তো নক দেওয়ার পরে হে আমাকে নাম্বার দিছে। নাম্বার দেওয়ার পরে আমরা ওর সাথে কথা বলছি, কথা বলি, সব কিছু বলছি। যে ও বলছে, আবার জিজ্ঞেস করছে যে ওর নাম কি, আমি বলছি যে মামুন। হ্যাঁ, তো সব কিছু আমরা যে জিডি করছি, জিডি কাগজ দিছি, আমরা যে আপনার প্রতিবন্ধী কার্ড করছি ওটা দিচ্ছি, ওনার আগের যে পিক ছিল ওই পিক দিছি, সব কিছুই মিলছে। হ্যাঁ, মিলার পরে ওই যে ভাই কই, এই যে ভাই মিলন ভাইয়ে আমাদেরকে বলছে আপনারা আসেন, সমস্যা নাই, আসি ওকে নিয়ে যান। এই জন্য আমরা আসছি, ওকে নিয়ে যাব। আপনাদের ঠিকানাটা একটু বলুন। আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা, নাঙ্গলকোট আমাদের ঠিকানা। আপনার নাম, আপনার গ্রামের পরিচয়? আমার নাম নুরুল আমিন, আমার গ্রাম হচ্ছে যায় বাসুদেয়, ওদের গ্রাম হচ্ছে মানিকগঙ্গা, ওদের গ্রাম হচ্ছে সোনাচাকা। আপনার নাম? আমার নাম নুরুল আমিন। এই যে এতদিন পরে ওর সাথে আপনাদের দেখা হচ্ছে, জি, পাশাপাশি বাড়িতেও অনেক দুর্ঘটনা ঘটছে, এতটুকু জানতে পারলাম। ওর বাবাও নাকি মারা গেল আপনাদের জি বলতেছেন। জি। তো ওর কে কে আছে বাড়িতে? ওর বাড়িতে শুধু ওর আম্মু আছে, ওর বোন 3টা ছিল, ওর বোন 3টার বিয়ে হয়ে গেছে। ওর ছোট ভাই বাইরে থাকে, বিদেশে থাকে, আবুধাবি। হ্যাঁ, ওর আব্বু অনেক খুঁজে এর ছোট ভাই আবুধাবি থাকে? হ্যাঁ, ওর ছোট। ওর আব্বু অনেক খুঁজছে, ওর আব্বু থাকতো আবুধাবি, ও হারাই গেছে। উনি ওইটা শুনে উনি ছুটিতে আসি, এরপরে ওনাকে, হ্যাঁ, এরপরে 3 বছর পরে এর আব্বা মারা গেছে। 3 বছর হয়েছে, যে 2 বছর পরে মারা গেছে। উনি হাত যেতে আজকে 5 বছর। হ্যাঁ, তো 5 বছর হয়ে গেছে যে উনি হাসছে। ওর আব্বু ও চিনতে ওর আব্বু। নাম আতিকুর রহমান মামুন, আর ওর বড় বোন বিবি, আর মেজো বোন বানু, আর ছোট বোন শারমিন। ওরা টোটাল 5 ভাই বোন। ও হলো 4 নম্বর। আর ওর ছোট ভাই আছে মাহফুজ, বর্তমানে দুবাইতে আছে। আর ওর বাবার নাম আব্দুল জলিল মজুমদার। উনি মারা গেছে প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছরের মধ্যে মোট হারিয়ে গেছে কতদিন আগে আপনারা? 5 বছর। 5 বছর। 5 বছরের মধ্যে উনি বললো যে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে। হ্যাঁ, অনেক জায়গায়। মানে এই অঞ্চল বাদ ছিল আপনাদের? এই অঞ্চলটা আমাদের জন্য আউটসাইড। এই অঞ্চলে তো আমরা কখনো আসি না, বা আমাদের এদিকে কেউ থাকো না। ঠিক আছে, আমরা আসছি যেন প্রায়। ওর হারিয়ে যাওয়ার ঘটনাটা যদি আপনাদের একটু জানা থাকে, কিভাবে হারিয়ে যাওয়া বলতে, মানে বিকাল বেলা বাইরেছে বাড়ি থেকে, মানে সবসময় বাড়ি থেকে, মানে ওই দিন বিকালে বাইরেছে আর বাড়িতে যায় না। মানে অনেকে দেখছিল যে কেউ বলছে ওদিকে গেছে, কেউ বলছে ওদিকে গেছে, মানে অনেক খোঁজাখুঁজি করছি আমরা, ওদিকে পাইনি। আর উনি শুধু কথা বলে। চিনো শোনো
এদেরকে চিনো? কথা বলবেন আসলে ওর মানসিক সমস্যার কারণে ও ও এরকম করতেছে। দর্শক, আমি যেটা এখানে যে ঘটনাটা ঘটছে, দীর্ঘ 5 বছর আগে আতিকুর রহমান মামুন নামে বরিশাল থেকে কোনোভাবেই ছেলেটি বরিশাল লঞ্চ যোগে বা অন্য ট্রেন যোগে এভাবে আস্তে আস্তে আমাদের এই গাইবান্ধা ফুলছড়ি উপজেলার এই কালীর বাজারে দীর্ঘ 5 বছর ধরে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গাইবান্ধা ফুলছড়ি উপজেলার আমাদের এই কালীর বাজারে দীর্ঘ 5 বছর থেকে অবস্থান করতেছে। এই অবস্থান করতেছিল হচ্ছে এদের বাড়িতে। আমাদের ভাই, আপনার নামটা জানি কি? আমার নাম মিলন। মিলন ভাইয়ের বাড়িতে উনি 5 বছর ধরে ওই মামুনকে খাওয়ান থেকে শুরু করে কাপড় চোপড়, শীতের কাপড় যা দেওয়া লাগে। এবং এইখানে মামুন যখন আমরা দেখছি রাস্তায় যখন এদিক দিয়ে বাজারে ঘাট চলাফেরা করে, ওকে সবাই কিছু না কিছু খাইতে দেয়। সবাই কেউ না করে না, ও যে কারো কাছে বলেও না যে আমাকে খাবার দেন। ও দাঁড়ায় আছে, ওকে যদি কেউ বলে পানি নিয়ে এসে দাও, ও পানি নিয়ে এসে দিচ্ছে। ওকে যদি কেউ বিস্কুটটা খাও, খাচ্ছে। আমরা যতটুকু দেখছি ওর ঘটনাটা। হ্যাঁ, না, এখনো তো আমরা দেখতেছি যে ওর জন্য অনেক এখানে অনেক প্রত্যেকটা মানুষ- লোকে ওর জন্য কষ্ট পাবে। অনেক- 5 বছর ওর সাথে তো আমাদেরও ভালো খাতির ছিল, বুঝেন নাই? আমরাও ভালো খাতির ছিল। আচ্ছা, ওকে আপনারা যে পেলেন, আপনি কিভাবে পেলেন? না, আমি পাই না, আমার এক বড় ভাই পেয়েছে শামসুল নামের। ওই পাওয়ার পরে ওর বাড়ি নিয়ে যাওয়ার পরে ও 3 দিন রাখার পরে ওই যে জাহিদুল নামের হুজুর আছে কিন্তু মহসিন ভাইয়ের ভাই, তা পরে ওর কাছে 6-7 মাস ছিল। মানে ওর জায়গাতে এখনো বাড়ি আছে, ওর জায়গাতে আছে, ঘরটা তুলে দিছে। আমি টাকা একে আলাদাভাবে ঘরে উঠে দেওয়া হয়েছে। ঘরে উঠে দেওয়া হয়। আচ্ছা, এদের মহত্ব কিরকম? ওটা জাহিদুল ভাইয়ের বাসা তো খায়, আমার বাসা তো খায়, চলাফেরাটা আমার সাথে বাজার ঘাটে বেশি করে। তারা বাড়িতে জাহিদুল ভাই বাড়িতে জায়গা করে ঘর বানিয়ে দিয়েছে থাকার জন্য। ওকে আলাদা করে ঘর করে দেওয়া হয়েছে। মানে এনাদের চিন্তাধারা ছিল যে ও যেহেতু হিসেব পাচ্ছে না, কোথায় যাবে, স্থায়ীভাবে বসবাস। এই চিন্তাটা কিন্তু ওদের ছিল, তাদেরই ছিল। তো সেক্ষেত্রে আপনারা আসছেন, ওকে আজকে নিয়ে যাবেন? আজকে বিকেলে চলে যাবো আর কি। বিকেলে চলে যাবেন। এখন ওকে পাওয়ার পরে আপনাদের মধ্যে অনুভূতিটা একটু বলেন। অনেক যে অনুভূতি বলতে, আমরা যখন আমি টিকটকে দেখছি তখন আমার মানে আমি দেখছি যে কিটা আমার খালতো ভাই। হ্যাঁ, আমি সাথে সাথে ভিডিওটা ডাউনলোড করি আমি আমার খালতো ভাইকে দিছি, আমার ওই যে ওর ভাই ছোটোটাকে দিছি, খালাকে দিছি, ওর বোনকে দিছি, সবাইকে দিছি। সবাই বলে যে এটা হ্যাঁ মামুন, ঠিক আছে। ওদের খোঁজখবর নেই, সব কিছু নিয়ে। হ্যাঁ, এরপরে আমি যে ভিডিও ছাড়ছে ওনাকে আমি নক দিছি যে ভাই আপনি, উনি নাম্বার দিচ্ছেন, আমি ওর সাথে কথা বলছি, ভাইয়ের সাথে কথা বলছি, ওদের সাথে কথা বলি, সব কিছু মিলছে আর আমরা আসছি ওকে আপনি দেখার। কি বলতে চাইলেন? অনুভূতিটা একটু বলবেন। অনুভূতি বলতে আমি কখনো ওকে ভারসাম্যহীন ভাবে দেখিনি, একদম সুস্থ সবল হিসাবে মানে রাখছিলাম, আমার ভাই হিসাবে, সোজা হিসাবে। এটাই মানে আমরা অনেক কৃতজ্ঞ ওনাদের এখনকার কাছে। অনুভূতিটা কি? এখন অনেক ভালো, আমরা ফুল কৃতজ্ঞ। এখানকার অনেক আমরা তো মামুনের আশা ছাইড়াই দিছি 5 বছর, অনেক খুঁজা খুঁজছি। হ্যাঁ, অনেক ছাইড়াই দিছি আমরা। হ্যাঁ, আমরা ছাইড়াই দিছি। এখন আমরা পাওয়ার পরে মানে ভাষা বলে বুঝাতে পারবো না। ভাইকে অনেক ধন্যবাদ দিব। ভাই, আমরা তো মামুনের মানে চিন্তা করছি যে করোনা গেছে, আর মামুন নাই। হ্যাঁ, করোনার মধ্যে মামুন নাই, মামুন হারিয়ে গেছে। আর আমরা 4-5 বছর হয়ে গেছে, আর এত খুশি নেই। এরপরে যেহেতু পেলাম, আমরা খুশিতে চলে আসছি, বুঝেন নাই? অনেক খুশি। ওরা আম্মু ওর কথা শুনে খানা পর্যন্ত বন্ধ করে দিছি। হ্যাঁ, খানা পর্যন্ত বন্ধ করেছে, ঘুম। আমরা যখন গাড়িতে উঠছি, কখন যাবি, কখন কি, কোথায় আসছস, কি করস, সব আমাদেরকে বলছে। হ্যাঁ, সার্বক্ষণিক। এই যে আপনি যে একটু প্রথম থেকে বলতে গেলে, মামুনকে আমরা যখন প্রথম থেকে পাই কালীর বাজারে, সর্বপ্রথম আমাদের বটের নিচে একটা চায়ের দোকান ছিল, শামসুল নামে, অনেকে চেনে। তো অনেক রাত গভীর হওয়ার পরও যখন ভুলবশত এখানে চলে আসছে পথ ভুলে, তো অনেক রাত গভীর হওয়ার পরও সবাই লোকজন চলে যাচ্ছে, কিন্তু এ কোথাও যাচ্ছে না। তো তখন একে ওই শামসুল নিয়ে যায় ওর নিজের বাসায় রাখে। তো তখন থেকে 2-3 দিন ও নিজের কাছে রাখতো। রাখার পরে আমার ওই বন্ধু আছে মিলন, এর সাথেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তা আমাদের এলাকার গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ আছে, জাহিদুল চা সহ, তাদের কৃতজ্ঞতা না স্বীকার করলে নয়। তো ওই সময় কিন্তু ছিল করোনা। তখন ওনারা বললো, আমাদের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের এলাকার চাচা আঙ্কেল যারা ছিল, তারা বলছে যে আসলে একে একটু দেখশন করে রাখতে হবে, যেহেতু পাগল, কোথায় যাবে না যাবে, আর বর্তমানে করোনা সিচুয়েশন চলতেছে। তো একে একটু দেখশন করে রাখতে হবে।
তো তখন আমরা একটা উদ্যোগ নেই যে মামুনের একটা থাকার একটা ব্যবস্থা করার জন্যে সবাই মিলে টিন কিনে একটা ঘর উঠে দেই। দেওয়ার পরে সারা রাতে ওখানে যায় ঘুমায়, বাজারে আসে, সবার সাথে এভাবে ধীরে ধীরে পরিচয় হতে থাকে। কিন্তু ওর একটা বৈশিষ্ট্য ছিল যে ওর মানসিক একটা প্রতিবন্ধকতা আছে, কিন্তু তারপরও অন্য অন্য পাগলদের মতো যে হুট করে একটা জিনিস এক দোকান থেকে নিবে বা যার তার কাছে একটা জিনিস চাইবে খাওয়ার জন্য, এরকম ও কখনোই করে নাই। হ্যাঁ, যদি ও ইচ্ছে করে কেউ কিছু খাওয়াইতো ওই খাইতো, আর যাকে বলা যাবে ওই তাকেই বলছে, কিন্তু সবাইকে বলে নাই, সবার কাছে টাকা পয়সা চায় নাই। তারপরও ওর ভিতরে একটা ডিসিপ্লিন ছিল, এই জন্যেই সবাই ওকে ভালোবাসতো। এক পর্যায়ে ধীরে ধীরে এই গত 5 বছরে অত্র এলাকায় সবার মনে হয় যে একটা চোখের মনি হয়ে গেছে মামুন। দেখি তো হ্যাঁ, মামুনের আজকে ওর পরিবারের সন্ধান পাওয়াতে আমরাও অত্যন্ত আনন্দিত। প্রাথমিকভাবে ওর আম্মার সঙ্গে আমরা যখন ভিডিও কলে কথা বলি, মামুনকে দেখাইছি, দীর্ঘ 5 বছর মামুনকে হারিয়ে ওর আম্মার যে আকুলতা ব্যাকুলতা, যে একটা আত্মনাদ, সেটা আমরা অনেকটাই অনুভব করতে পারছি। তখন থেকে আমাদের একটা চিন্তা ভাবনা যে আসলে তার মায়ের কোলে তাকে আমরা কতক্ষণে ফিরিয়ে দিতে পারবো। আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে মামুনের পরিবারকে খুঁজে পেয়েছে, তার পরিবার খুঁজে পেয়েছে মামুনকে। এই মামুন ছেলেটা রাস্তা দিয়ে গেলে দেখা যাচ্ছে একা একা মনে হয় গান গাইতে গাইতে যাচ্ছে। ও যে গান ধরছে পিছনে পিছনে যাচ্ছে, ওর সুর শুনেই ভালো লাগছে। তো সুন্দর গান গাইতে পারে, কিন্তু মামুন গান গাইতে পারে না। আচ্ছা, মামুন কিন্তু সুন্দর গান গাইতে পারে, আপনারা তো জানেন না, মামুন সুন্দর গান গাইতে পারে। তো আপনাদের তারপরে মনে করেন যে অনেক সময় বালাসির দিয়ে গেছি, আমার গাড়ি চড়ছে, আমার গাড়ি চড়ে চলে গেছে। অনেক স্টলে বসে হয়তো অনেক সময় মানে 10-20 টাকা ইয়া করছি না, ওই খায়নি, ওই আমি যা খাইছে ও তাও খাইছে, টাকা দিছে, টাকা নিলে ওর খাবে, ও খাবে। অনেক সময় আমার গাড়ি থেকে দেখা গেছে আমাকে বলছে ভাই আমি কাঁকড়া গাড়ি যাবো, অনেক সময় কাঁকড়া গাড়িতে চড়ছে, ভেকু গাড়িতেও চড়ছে। ওর যানবাহনের ইয়াটা বেশি ছিল, সবার সাথে ইয়া ভালো ছিল, বেয়াদবি করে নেই। হ্যাঁ, ওকে কেউ ইচ্ছা করে কোনো কিছু চাইলে মানে সেও ইয়া হয়নি, ও যা ইয়া করে সেটি স্বাধীনভাবে চলছে। তো আজকের এই ঘটনাটি বিগত 5 বছর আগে করোনাকালীন সময়ে মামুনকে হারিয়ে মামুনের পরিবারের লোকজন এক সময় অসহায়ভাবে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল খোঁজাখুঁজি করছে, শুধুমাত্র উত্তর অঞ্চলের কিছু অঞ্চল ছাড়া। আমার মনে হয় আপনার রংপুর বিভাগে ঢোকেন না। আচ্ছা, রংপুর বিভাগে ঢোকে নেই, শুধুমাত্র একটি টিকটক ভিডিও তাদের সামনে দেওয়ার পরে সে টিকটক থেকে টিকটক আইডি হচ্ছে ইংলিশ বয় টিকটক আইডি একটা আছে, সেই টিকটক আইডি থেকে তার ভিডিও প্রকাশ করা হয় এবং তার পরিবারের লোকজন যারা আজকে আসছে ওই টিকটক ভিডিও দেখে আসছে। তার মানে সোশ্যাল মিডিয়াকে যে যেভাবে নেয়, যে যেভাবে নিতে পারে, অনেকেই খারাপভাবে নেয়, অনেকেই সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে নেয়, অনেকে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেও খায়। ব্যাপার হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া মানুষকে কত উপকার করতেছে সেটা যারা এখন আসছে তারাই জানে সোশ্যাল মিডিয়ার কি উপকার। অনেকে ফেসবুক পছন্দ করে না, অনেকে ইউটিউব পছন্দ করে না। আজকে ফেসবুক, ইউটিউব, টিকটক না থাকলে মামুন তার পরিবার ফিরে পেত না। চায়নার উনিও অনেক অশেষ ধন্যবাদ তাকে, এই টিকটকের কারণে আজকে মামুন তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। আপনারা মামুনের জন্য অনেক কিছু করছেন, আপনাদের কারণে আমরা মামুনকে পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কি বলে যে ধন্যবাদ দিব বলার ভাষা পাইতেছি না। আপনারা মামুনের জন্য দোয়া করবেন, যেহেতু মামুনকে নিয়ে আমরা আবার ফিরে আসতে পারি আপনাদের মাঝে।